আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দ্বিতীয় ব্লগ। আসলে আমিও ভালো আছি, বাট একটু দুঃখের বিষয়, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর কি। যেটা আমার প্রথম ফোন আর কি, প্রাইমারি ফোন যেটাকে বলা হয়, যে আপনার OnePlus। আপনারা হয়তো আমার চ্যানেল আনবক্সিং দেখে থাকবেন। সো আমি খুবই হতাশ হয়ে গেছি। এতদিন ফোনটা ভালোই চলতেছিল, তো চলার পরে বর্তমানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করতেছি। দেখতে পাচ্ছেন ফোনটা ঠিক আছে, কিন্তু যদি আমরা ফোন সাইডে আসি তাইলে আমাদের দেখতে পাচ্ছেন আসলে আমি খুবই হতাশ। আর হতাশ বলতে আসলে গ্রিনলাইন ইস্যুটা আপনি এতটা কষ্টদায়ক হবে আমি বুঝতে পারতেছি না। খুবই কষ্টদায়ক। আজ 3 দিন হয়েছে আমার ফোনে গ্রিনলাইন পড়ছে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে একটু দেখাই। তো সেটিংয়ে আমি যদি যাই তাহলে আপনাদেরকে আমি অ্যাবাউট সেকশনে আর কি একটু গিয়ে দেখাচ্ছি। সো যখন ফোনটা আপডেট আসে, একটু চেক করে দেখাই। দেখেন, ডিসেম্বর 5 ডিসেম্বর 2023 আমি লাস্ট আপডেট দিছিলাম। তো অনেকেই আমাকে বলছিল যে ফোন আপডেট দিস না, আপডেট দেওয়ার কারণে এগুলো সমস্যা হয়ে থাকে। তো আমি ফোনটা তারপরে আপডেট দিই। সো আপডেট দেওয়ার ফলে এটা হয় নাই। ডিসেম্বর 5 আর আজকের ডেট যদি আপনাদেরকে দেখাই, আমি আজ হচ্ছে ফেব্রুয়ারি 26 তারিখ আর কি, সরি 25 তারিখ। সো 3 দিন আগে হয়েছে, তার মানে আপনার হচ্ছে কি 22 তারিখ এটা এই গ্রিনলাইনটা পড়ছে আর কি। সো আসলে এটা হচ্ছে কোনো আপডেট ইস্যু বা অন্য কোনো কারণে আমার মনে হয় যে হয় না। এটা হচ্ছে OnePlus-এর একটা কি বলে, জাতিগত সমস্যা হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো এটা খুবই কষ্টদায়ক। আপনারা যারা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছেন, এই গ্রিন লাইনটা যে কত কষ্টদায়ক, আমি এই ফোনটা আগে যেভাবে ইউজ করছিলাম রাফ ইউজ, এটা করতে পারতেছি না। এই যে বর্ডার লাইনটা পড়ছে আর কি, এটার আলো অনেক এই যে অন টাইম ডিসপ্লে আছে না, এটা দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাক, কিন্তু এটা যে ব্রাইটনেসটা, এটা হচ্ছে পিক ব্রাইটনেস যেটাকে বলা হয়, সর্বোচ্চ ব্রাইটনেস যেটাকে। কীভাবে সর্বোচ্চ ব্রাইটনেস আমি দেখাচ্ছি। এই যে আমরা যখন এই ব্রাইটনেসটা দিব, এটা তো আমাদের সর্বোচ্চ, কিন্তু পিক ব্রাইটনেস সেট নিজে যেটা পিক করে নেয় ওটা সর্বোচ্চ। এটা অনেক ব্রাইটনেস, তাকাইতে পারতেছি না, ঠিক আছে। আপনারা ক্যামেরাতে কেমন দেখছেন জানি না। আর কোয়ালিটি একটু ঘোলাটে হতে পারে, কারণ এটা আমার রেডমি নোট 8 প্রোতে আর কি শ্যুট করা হচ্ছে। এতটা ভালো ক্যামেরা না, আমি একদিন এটা দিয়েই শ্যুট করতাম। তো ফাইনালি আমিও একটা গ্রিন লাইন বাসের মালিক হয়ে গেছি আর কি। সো আসলে কি বলবো, খুবই কষ্টদায়ক একটা বিষয়, আসলে খুবই কষ্টদায়ক। আমাদের মতো আপনারা যারা হতাশ আছেন, চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আমার এই ভিডিওটা দেখার পরে কার গ্রিনলাইন পড়ছে এবং এর কি সলিউশন আপনারা পেয়েছেন। আমি শুনেছি যে এইটাতে আর কি ফিক্সড করা যায়, এইটা সুপার অ্যামোলেড ডিসপ্লেটা ফিক্সড করা যায় আর কি। সো যদি এরকম কেউ আমার ভিডিও দেখে থাকেন, এরকম সমস্যার সমাধান করেছেন আর কি, তো আমাকে একটু ইনবক্স করবেন অথবা মেইল করবেন অথবা কমেন্টে করবেন। আমি ইনশাল্লাহ সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটা যারা এখনও অবধি দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।